যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। গত কয়েকদিনে বিভিন্ন এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, একটু জানাবেন যে নতুন করে আর কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে এবং এছাড়া আর কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে কিন্তু গত কয়েকদিনে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। আজ দুপুর পর্যন্ত আমার কাছে সবশেষ যে তথ্য আছে যে আজ দুপুর 12টা পর্যন্ত মোট 22টি ফ্লাইট নতুন করে বাতিলের তালিকায় যোগ হয়েছে এবং এসব ফ্লাইট আসলে কখন ছেড়ে যাবে সেই বিষয়ে এখনও কিন্তু কিছু জানা যায়নি। আমি সকাল থেকে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলাম। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি যে আজকে সকাল 9টা 35-এ শারজাগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট এবং বাহরাইনগামী গালফ এয়ারের একটি ফ্লাইট এবং দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। এছাড়া যদি বলি দোহাগামী ফ্লাইটও বাতিল হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 22টির মতো ফ্লাইট 12টা পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। আর গত 4 দিনে 121টির মতো ফ্লাইট কিন্তু আসলে বাতিল হয়েছে। এই ফ্লাইটগুলো আসলে বাতিল হওয়ার কারণে কিন্তু মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই আসলে ভিসা প্রায় শেষের দিকে এবং অনেকের চাকরি নিয়ে কিন্তু আসলে জটিলতা তৈরি হবে তারা যদি সময়মতো না যেতে পারেন। আমরা যাত্রীর সাথে 2-1 জন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদের জানিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে আসলে এটা কিন্তু তাদের চাকরিতে কিন্তু আসলে প্রভাব পড়বে বলে আমাদের জানিয়েছেন। এছাড়া যাত্রীদের কিছু অভিযোগও রয়েছে যে তারা যে ফ্লাইট ক্যান্সেলের বিষয়টি আসলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সঠিক সময় মতো জানাচ্ছে না বলেও কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত এই পরিস্থিতি এবং এই ফ্লাইটগুলো আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। লাইবা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন।